আমার প্রতিটা ড্রেসই আমি খুব সুন্দর করে নিখুঁত করে বানিয়ে থাকি। আর প্রত্যেকটা ড্রেস আমি নিজেই বানাই, যেহেতু আমি একটু টুকটাক কাজ জানি, সেজন্য আমি নিজেই ট্রাই করি ডিজাইন করে নিজের জামাগুলি তৈরি করতে। তো এখানে আমি একটা টপস দেখেছিলাম, তো ভাবলাম এই টপসটা আমি একটু বাসায় ট্রাই করি। আর আমি অনেক ভিডিওতেই বলেছি যে আমার নতুন নতুন জিনিস ট্রাই করতে খুবই ভালো লাগে, তো এটাও আমি কেন করব না, তাই ভাবলাম এটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই ভিডিওটার ডিটেলস যদি আপনাদের দেখতে ইচ্ছে করে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা বোঝাতে এবং বানিয়ে দেখাতে। তো এইখানে কিন্তু আমি উপরের টপ পার্টটা কেটে নিয়েছি, এবার আমি হাতার রাউন্ডটা করে নিচ্ছি। আর হাতা কাটিংটাও আপনারা দেখে রাখতে পারেন, এটাও আমি কিন্তু খুব সুন্দর করেই কেটেছি এবং আপনাদের বুঝতেও অসুবিধা হবে না। তো এইখানে আমি নিচের পাটটাও কেটে নিয়েছি। এবারে আমি অফলাইনে কিন্তু গলা কেটে নিয়েছি। তো নেক ডিজাইনটা আমি একটা উপরের আলাদা একটা কাপড়ের মধ্যে বসিয়ে নিয়েছি। এখানে আপনারা চাইলে পেস্টিং ঘাম দিয়েও লাগাতে পারেন, আয়রন করেও লাগাতে পারেন। তো আমি আসলে একটু সেলাই করে দিয়েছি, যেহেতু আমার হাতের কাছে তেমন কিছু ছিল না, আয়রন ছিল না, তার জন্য। তো এই জন্য আমি একটু নেক ডিজাইনটা একটা আলাদা কাপড়ের মধ্যে লাগিয়ে নিয়েছি। এইবার আমি যেটা করব সেটা হচ্ছে, এবার আমি আমার সামনের যে গলাটা, সেই গলাটার মধ্যে এবার আমি কাপড়টা বসিয়ে দেবো, নেকটা বসিয়ে দেব। তো দেখুন আমি কিন্তু এখানে একটা চিহ্ন দিয়ে নিয়েছি যাতে কাপড়টা সরে না যায়, ঠিক আছে। আর এই টপটা কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর। এবারে এটা কিন্তু খুব ট্রেন্ডিংয়ে আছে এখন বর্তমানে, আপনারা হয়তো এটা দেখেছেন। তো আমি ভাবলাম আমার আবার যে জিনিসটা খুব বেশি ভাইরাল হয় আমার ওই জিনিসটা করতে বেশি ভালো লাগে। বাট আমি টুকটাক অনেক কিছুই করি, আপনারা যারা আমার ভিডিওটা দেখেন তো তারা অবশ্যই জানতে পারবেন আস্তে আস্তে যে আমি কী করতে পারি বা কী করি। আমার সব কাজে আপনাদের সাথে আমি শেয়ার করব ইনশাল্লাহ। তো এখানে দেখুন আমি কিন্তু গলাটা বসিয়ে দিয়েছি। যারা নতুন একদমই কাজ জানেন না তারা কিন্তু চাইলে আমার এই ভিডিওটা দেখে কিন্তু অনেকটাই শিখতে পারবেন। তো দেখুন এখানে আমি প্রথমে কিন্তু নেকটার উপরে একটা আলাদা করে সেলাই করে নিয়েছি যাতে কাপড়টা সরে না যায়। তো তারপরে আমি চারপাশটা সেলাই করে দেব। তো দেখুন দুই পাশে আমি সেলাই করে দিয়েছি অলরেডি। তো এটা হচ্ছে যে আপনার সেলাইটা আসলে খুব বোঝা যাচ্ছে না দূর থেকে, এটা খুব কাছ থেকে হয়ে গেছে। তো যদি আপনাদের বলেছি, যদি আপনাদের এই ভিডিওটা আপনারা দেখতে চান আর যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ফুল ভিডিও একটা আপনাদের সাথে শেয়ার করব এটা। তো এখানে দেখুন আমি পরের পাশটা একটু সেলাই করে নিচ্ছি। এইভাবে করে সেলাই করলে কিন্তু কাপড়টা নড়ে যাবে না, একদম ঠিকঠাক জায়গায় বসে থাকবে, একটুও নড়বে না। এবং আপনারা যখন সেলাই করবেন তখন কিন্তু একটু টেনে সেলাই করতে হবে যাতে করে নিচের কাপড়টা আপনার বোটে না থাকে, ঠিক আছে। এবার আমি দেখুন উপরের পাটটাকে সুন্দর করে কাটিং করে নিচ্ছি যাতে করে এইটা সমস্যা আমার কাপড়টা গলাটা আপনাদের দেখাতে পারি। তো অবশ্যই আপনাদেরকে দেখাবো গলাটা কেমন হয়েছে। আমার প্রত্যেকটা ভিডিও আমি কিন্তু আসলে একটু এর আগে যতগুলি কাজ আমি করেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পেয়েছিলাম। তো সেই চ্যানেলটা আমার নষ্ট হয়ে গেছে, যার কারণে আমি প্রতিটা ভেবেছি এবার থেকে আমি আমার প্রত্যেকটা ভালো ভিডিও আপনাদের সাথে আপলোড করে শেয়ার করব। তো দেখুন এখানে কিন্তু এখন আমি আমার টপ পার্টটার সাথে নিচের পার্টটা আমি কিন্তু লাগিয়ে নিয়েছি। এবার গলাটাও আমি লাগিয়ে নিয়েছি অফলাইনে। আসলে ফুল ভিডিওটা দেখানো তো সম্ভব, যেহেতু আমি শুধু একটু আমার ডিজাইনটা আমি আপনাদের দেখাচ্ছি যে আমি নিজের জন্য তৈরি করেছি এটা কেমন হয়েছে। তো এবার আমি শোল্ডারটাও সেলাই করে নিয়েছি। তো দেখুন ভিউয়ার্স আমি কিন্তু ডাবল সেলাই করে নিয়েছি, আপনারাও কিন্তু ডাবল সেলাই করে নিতে পারেন। এবার আমি হাতাটা সেলাই করব। তো দেখুন হাতাটা আমি চিকন করে সেলাই করেছি, যেহেতু আমি এখানে লেস বসাবো সেজন্য আমি চিকন করে এটা সেলাই করে নিয়েছি। আপনারা চাইলে অবশ্য একটু মোটা করেও নিতে পারেন, তো আমি চিকন করেই নিয়েছি। তো আমি এবার লেসটা বসিয়ে দিব। লেসটা আমি মাঝখান থেকে বসাবো না, লেসটা আমি পাশ থেকে সেলাই করে নেব। তো এতদিন পরে আসলে লেসটা একটু কাজে লেগেছে। এই লেসটার বয়স প্রায় 4 বছরও হয়ে গেছে, 4-5 বছর হয়ে গেছে। এটা আসলে কোনো কাজেই লাগছিল না, বাট আজকে এটা কাজে লেগে গেছে। তো এই দেখুন মূলত এই লেসটার জন্যই আমার এই টপসটা এত সুন্দর হয়েছে। এখানে আমি দুই পাশেই সেলাই করে নিয়েছি। দেখুন আমার লেসটা কিন্তু খুব সুন্দর ফুটেছে। এবার আমি যেটা করব এটার হাতাটা লাগিয়ে নেব। দেখুন আমি এবার চারপাশটা সেলাই করে নেব আর হাতাটা আমি পরে লাগাবো। আপনারা চাইলে শুরুতেও লাগাতে পারেন, বাট আমি পরেই লাগিয়েছি তাহলে আমার একটু সুবিধা হয়। আর এখানে আমি চারপাশটা